ওই যে কালো পোশাক পরে যাচ্ছে এই ছেলেটা, এবং এই যে সামনে যে দুইটা না, এই যে দুইটা ছেলে মানে যেই একা পেয়েছে না, এবারে অবস্থাটা দেখেন দর্শক। প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে ঢাকা শহরে এগুলো কি চলছে, আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি যে এমন একটি ঘটনা, যে ঘটনা শুনলে আপনারা অবাক হবেন। মাত্র 2টা বাজে, অর্থাৎ দুপুর 2টা বাজে, সেই সময়ে একজন কলেজ শিক্ষার্থী তিনি বই মেলায় যাচ্ছিল বই কিনতে, এই খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিল। দুইজন সন্ত্রাসী, দুইজন ছিনতাইকারী তার পেছনে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে দম আটকে, অর্থাৎ তার নিঃশ্বাস চেপে ধরে এবং নিঃশ্বাস চেপে ধরে তাকে সেন্সলেস করে দেয়। পরবর্তীতে তার কাছে যা যা ছিল, অর্থাৎ তার ঘড়ি ছিল, তার মোবাইল ছিল, তার মানি ব্যাগে টাকা ছিল, সেগুলো সব ছিনতাই করে নিয়ে যায়। সে সেন্সলেস হয়ে যায় এবং সে মাটিতে লটিয়ে পড়ে, এবং তার আমি একটু দেখানোর চেষ্টা করি, তার গালে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, সে চিহ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং কি ঘটেছিল দর্শক সেটা জানানোর চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে বলবো এটা কোনো নতুন কোনো ঘটনা নয়, প্রতিদিন অহরহ কিন্তু এগুলো ঘটেই চলেছে। তবে এগুলো যদি আসলে প্রতিরোধ না করা হয় তাহলে কি পরিমাণ সন্ত্রাসী, কি পরিমাণ ছিনতাইকারীদের আঁকড়া গড়বে এই ঢাকা শহরে, সেটা বলতে আর বাকি থাকে না। কয়েক গজ সামনেই দেখতে পাচ্ছি পুলিশ বক্স, এবং এই সামনে যদি দেখানোর চেষ্টা করি বাসাবো থানা, অর্থাৎ এখান থেকে 1 মিনিট হাঁটলেই বাসাবো থানা, আর এখানে হলো পুলিশের বক্স। এই জায়গায় কিভাবে ছিনতাই হলো সেটা আমাদের মাথায় আসে না, জানতে চাইবো তার কাছে। আসসালামু আলাইকুম। কি ঘটেছিল আপনার সাথে, কি ঘটেছিল একটু দেখাবেন আমাদেরকে? একটু আমি আপনাকে ডাকবো, কেউ একজন আসেন তো, সামনে আসেন। এই একজন আসেন তো, কি ঘটেছিল একটু দেখাবেন আমাদেরকে, মানে কিভাবে যে আপনার চিন্তাই করলো একটু দেখাবেন। একটু দাঁড়ান তো, কিভাবে কি ঘটলো আগে একটু দেখান যে কি হয়েছিল। এইভাবে তারা আমাকে ধরার পরে তারা এমনভাবে চাপ দিছে যে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, যে আমি আর একদম নিঃশ্বাস নিতে পারতেছি না। হ্যাঁ, তখন আমি 2 হাত দিয়ে, মনে করেন যে 2 হাত দিয়ে এই সাইড দিয়ে আর কি বহু লোকজন যাচ্ছিল। হ্যাঁ, যে তারা আর কি যাচ্ছিল, হ্যাঁ, যে তাদেরকে আমি আর কি হাতের যে সাহায্যে আর কি ডাকতেছিলাম যে আমাকে আর কি আপনারা হেল্প করেন। যে এই দুজন ধরেছিল তাদের কি চেহারা দেখেছেন? না, যে তাদের আমি চেহারা দেখি না, কারণ তারা আমাকে আর কি ব্যাক সাইড থেকে ধরছে, যার কারণে আমি তাদেরকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, যে যখন তারা আমাকে ধরে, এত শক্ত করে ধরছে যে আমি মনে করেন যে নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না। ধরেছিল যে দুইজন আপনাকে ধরেছিল, তাদের বয়স কেমন ধারণা করতে পারছে? ওদের বয়স আছে, হ্যাঁ, যে বয়স হবে একজনের বয়স হবে মনে করেন যে 20 থেকে 22, আর একজনের বয়স হবে মনে করেন যে হাইস্ট যদি হয় তাহলে এই 17 বছর হবে। কিভাবে, মানে ওরা যে আপনাকে ধরলো, আপনি ধরার আগে কি দেখতে পারছিলেন ওরা কোথা থেকে আসলো বা কোন দিক থেকে আসলো, আপনার সাথে দেখা হয়েছিল কি? হ্যাঁ, যে তাদের সাথে আমার আর কি সাক্ষাৎ হয়েছিল। যখন আমি বাসাবো থেকে আমি যখন বের হই, তখন এই রাস্তায় মনে করেন যে তাদের সাথে আমার আর কি ক্রসিং হয়েছে তাদের সাথে। হ্যাঁ, যে তাদের সাথে ক্রসিং হয়েছে। তো আমি মনে করেন যে আমার কিন্তু টাইম লস হয়ে গেছে, তাই আমি কিন্তু বই মেলায় যাওয়ার জন্য আর কি খুব তাড়াহুড়ো করে আর কি যাচ্ছিলাম। তো এই অবস্থায় তারা আমাকে আর কি পিছন থেকে ফলো করে, আমার পিছন থেকে আর কি তারা আমার গলা চেপে ধরে। তো গলা চেপে ধরার পর আমি মনে করেন যে ছটপট করতেছি, আর আমি হ্যাঁ, যে তখন আমার কিন্তু সেন্স ছিল, তখন সেন্স থাকাকালীন আমি কিন্তু লোককে হাতের ইশারাতে আর কি ডাকতেছিলাম যে আমাকে একটু সাহায্য করুন। আপনার যখন ধরলো এই ছিনতাইকারী দুইজন, আশপাশের মানুষ ছিল কিনা সেটা বলে। হ্যাঁ, যে লোকজন ছিল, তখন মনে করেন যে হ্যাঁ, যে লোকজন। তাদের হাতে কি ছিল একটু বলবেন? ওই হ্যাঁ, যে তাদের হাতে মনে হয় আর কি ছোট্ট একটা আর কি ছিল, আর কি ছুরি ছিল। এখানে একটা কথা বলতে হয়, আশপাশে মানুষ ছিল, তবে এই ছেলেটা অর্থাৎ কলেজ স্টুডেন্টকে চেপে ধরলো পেছন থেকে এবং তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে সমস্ত কিছু নিয়ে গেছে। যেহেতু তার সেন্সটা হারিয়ে গিয়েছে, সেই কারণে সে কিছুই জানে না। তবে আশপাশে যে মানুষগুলো ছিল তাদের কি উচিত ছিল না এটাকে প্রতিরোধ করা? একজন মানুষের এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড দেখছে এবং সেই মানুষগুলো চুপ করে রয়েছে, অন্যায়ের তারা সাপোর্ট করেছে, এটা কতটা কষ্টের বা কতটা নিন্দার একটি বিষয় সেটা বলতে আর বাকি থাকে না। আশপাশে নাকি অসংখ্য মানুষ ছিল এবং সে যখন তাকে গলা চেপে ধরে তার কিন্তু কোনো সেন্স ছিল না, এবং তিনি এতটুকু মনে রেখেছে যে তিনি হেল্প চাচ্ছিল যে আমাকে বাঁচান, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এইটা সবচেয়ে কষ্ট এবং সবচেয়ে দুঃখের একটি বিষয়। তাও আমি জানতে চাইবো পরবর্তীতে কি হলো আপনার সাথে? হ্যাঁ, যে পরবর্তীতে যখন আমার আর কি যে সেন্স ফিরলো, এই ঠিক এই আইটা জায়গায় আমি মনে করেন যে শুয়েছিলাম, মনে করেন যে সেন্সলেস হয়ে। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখতেছি
যে আমার ফোন এবং আমার টাকা পয়সা সব তারা নিয়ে গেছে। হ্যাঁ, যে আমার প্রায় টাকা ছিল 7,000-এর মতো, আর আমার একটা ছিল স্যামসাং গ্যালাক্সি ফোন ছিল। যে এই আর কি, হ্যাঁ, যে আমার জ্ঞান ফেরার পর আমি আমার ফোন টাকা আর কি পাচ্ছি না। তো তখন আমি মনে করেন যে লোকজনদেরকে যে আর কি জিজ্ঞেস করব, সেই লোকজনগুলোকে আমি যখন আর কি জিজ্ঞেস করলাম, তখন তারা আমাকে বললো যে না, যে তারা নাকি কোনো কিছু দেখে নাই, তারা কোনো কিছু জানেই না। মানে পরিকল্পিত একটি ঘটনা মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে আমার কাছে। পরবর্তীতে কি করলেন, মানে সেন্স ফেরার পরে পরবর্তীতে কি করলেন? হ্যাঁ, যে তারপর আমার যখন সেন্স পেল, তখন আমি মনে করেন যে আর কি দুঃখ ভরা, হ্যাঁ, যে বুক নিয়ে আমি আমার আবার, হ্যাঁ, যে বাসায় আমি আর কি ব্যাক করলাম। দর্শক, এখানে একটা কথা বলতে হয়, পুলিশের নাকের ডগায় আমি বলবো, এখানে আপনার পুলিশের বক্স রয়েছে, নিরাপত্তার চৌকি রয়েছে, সেই জায়গার সামনে পুলিশের নাকের ডগায় থেকে ছিনতাইকারীরা ছিনতাই করে নিল, পুলিশ কিছুই দেখলো না। পাশাপাশি এই আশপাশে যে মানুষগুলো ছিল, সেই আশপাশের মানুষগুলো এখন কিছুই জানে না, বিষয়টি এমন হয়েছে। এবং এই কলেজ ছাত্রের সমস্ত কিছুই তো নিয়ে গিয়েছে, এখন তো আর কিছুই বলার নাই। কিন্তু দিন শেষে তার জীবনটা যে রক্ষা পেয়েছে, তারা যে তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন, এটাই কিন্তু বলতে হয়। তবে আমি দেখতে পাচ্ছি তার গালে কিন্তু একটা দাগ দিয়েছে, একটা চিহ্ন রেখে গেছে ছিনতাইকারীরা। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আত্মরক্ষার দায়িত্ব কিন্তু সবারই আছে। সে কিন্তু নিজেকে আত্মরক্ষা করতে গিয়েছিল, কিন্তু পারে নাই, পরে তিনি সেন্সলেস হারিয়ে গিয়েছে। দর্শক, ঢাকা শহরে যে পরিমাণ ছিনতাইকারীদের আবির্ভাব ঘটেছে, সেই ছিনতাইকারীরা যাকে পাচ্ছে তাকেই কিন্তু ছিনতাই করছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই দিক থেকে বলতে হয় যে আপনারা একটু সতর্ক থাকবেন, একটু সজাগ থাকবেন, নয়তো হয়তো এই সাজিদুলের মতন আপনাদের পরিণাম ঘটতে পারে। আমি সর্বশেষ জানতে চাইবো যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? দুপুরের লাঞ্চ করে আমি মনে করেন যে বই মেলায় যাচ্ছিলাম। আমি কিন্তু তৌহিদ প্রকাশনের একজন মেম্বার্স, তো তথা আমি আর কি খাওয়া দাওয়া করে আমি বই মেলার দিকে আর কি আমি যাচ্ছিলাম। তো সেই যাওয়ার পথে আমার সাথে আর কি এই কাহিনীটা ঘটছে।